এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মাদার্স ডে, আর মাদার্স ডে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে মাংস ম্যারিনেট করছি। আর মাদার্স ডে মানে স্পেশাল কিছু, তো আমার গুড়গুড়ির আবদার আজকে মাদার্স ডে মানে আজকে পোলাও আর মাংস খাবে। তো বাচ্চার আবদার তো টালা যায় না, আর ওর মাদার্স ডে হোক, ফাদার্স ডে হোক আর ডটার্স ডেই হোক, ও একটু খেতে যেহেতু ভালোবাসে তো খাওয়াটাই বোঝে। তো সেই জন্য ওর আবদার আর কে মেটাবে আমি ছাড়া। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, রবিবার তো মাংস এমনিই হয়, তো সেই জন্য মাংসর সাথে আর স্পেশাল কী করা যায় সেই ভেবে একটুখানি পোলাও করলাম, যাতে ও একটু আনন্দ পায় স্পেশাল দিন ভেবে। ও খুব খুশি, কোনো স্পেশাল দিন হলেই ওর খুব আনন্দ হয়। বাচ্চা তো সেইভাবে বোঝে না কিছু। তো যাই হোক, আমি আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করব। আজকে চিকেনটা করছি মাটনের চর্বি দিয়ে, যাতে টেস্টটা একটু অন্যরকম আসে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ টিয়াজ তো সব ভাজাই হয়ে গেছে, আর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সাথে চর্বিটাও কিন্তু দিয়ে দিয়েছি। খুব বেশি দিইনি, অল্প একটু চর্বি দিয়েছি। আর আলুটাও তো আগে থেকে ভেজেই রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নেব। আর ওইদিকে চিকেনটা তো খালি মাটন চলে আসছে মুখে, দেখেছেন? এবারে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা, একটুখানি টক দই দিয়েছি, আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা, এই দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন সেটাও দিয়ে দিলাম, আর কিছুই না, একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা জল বেরোবে, আস্তে আস্তে হয়ে যাবে। এদিকে পোলাওটা রেডি করে নিই চলুন। আজকে আবার একটুখানি তাড়া আছে, আজকে আমি যাব আমার একটু সোনোগ্রাফি করাতে। তো সেই জন্য আজকে সকাল সকালই রান্নাটা সেরে নিচ্ছি। এছাড়াও কিন্তু আজকে একটা আমাদের এখানে ভীষণ স্পেশাল দিন, আর সেটা বলছি রান্নাটার সাথে সাথে। তো এখানে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চালটা আগের থেকেই আমি ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ইয়েলো ফুড কালার, আর সাথে দিলাম একটু গোলাপ জল, কেওড়া জল, আর সাথে দিয়েছি একটুখানি আদা বাটা, আর এটা দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিচ্ছি সামান্য একটু নুন। এবার সবটা দিয়ে চালটাকে ভালো করে মাখাবো, যাতে প্রতিটি মশলা একদম চালের মধ্যে মিশে যায়। অনেকেই চাল মাখার সাথে একটু ঘি দিয়ে দেয়, কিন্তু আমি ঘি দেবো না, আমি ঘিটা দেবো একদম লাস্টে। তো এই যে আমার চাল মাখা ভালো মতো কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখছেন একদম 1 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব। এবার চলুন চালটা দিয়ে দিই। এই যে চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে ভালো করে চালটাকে ভাজবো। চালটা ভাজার উপরেই কিন্তু পোলাওয়ের ঝরঝরটা মানে ঝরঝরে ভাতটা নির্ভর করে, কারণ আপনি চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটাও ততটাই ঝরঝরে হবে। এই যে আমার চালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চালের ডবল জল। এবার একটু চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য চিনিটাও এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে চিনিটা চালের মধ্যে মিশে যায়। দিয়ে ঢাকা দিয়ে ব্যাস একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এবারে অপেক্ষা চালের জলটা শুকনো পর্যন্ত। আর এদিকে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর কালার এসেছে। আর জলটা মোটামুটি আরও শুকিয়ে এলে ব্যাস তারপরে আমার মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট। তো এই যে আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে, একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার সামান্য একটু জল দেব, কারণ যেহেতু দুবেলার মাংস একটু গ্রেভি না হলে ভালো লাগে না। তো এই যে আমার ফাইনাল লুক মাংসের কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো এদিকে মাংস রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, চলুন দেখি পোলাওটার কি অবস্থা হলো। মাংসটা সত্যি এখনই দেখে জিভে জল আসছে। এই যে আমার পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চলুন এখন বেরোবো। তো এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, ভাবছেন এটা কি দেখাচ্ছি। আজকে এটা কিন্তু চুঁচুড়া ময়দান, এটা জানেন তো আমাদের এখানে চুঁচুড়া ময়দান। আর এই ময়দানের মাঠটাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর সেটা কেন সাজিয়েছে, সামনে ইলেকশন, সবাই একটু একটু নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে আজকে আমাদের আসবেন প্রাইম মিনিস্টার
নরেন্দ্র মোদিজি। আর দেখেছেন রাস্তাঘাটে কীরকম ভিড়। না, আমি কিন্তু নরেন্দ্র মোদিজিকে দেখতে যাইনি, আমি গেছিলাম সোনোগ্রাফি করানোর জন্য। যেহেতু সেটা চুঁচুড়াতেই ছিল, এতটা বেশি লোক ছিল, ভিড় ছিল, মানে সেটাই আমি আপনাদের কাছে একটুখানি দেখানোর জন্য ভিডিওটা করেছি। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, এই ভিডিওটা আমার এক বান্ধবী করেছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে। তো অলরেডি উনি কিন্তু চলে এসেছেন এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন চপারটা দাঁড়িয়ে আছে, ওই চপার থেকে উনি নেবে একটি গাড়ি করে মাঠের মধ্যে আর কি রাউন্ড দিচ্ছেন। তো চলুন আপনারাও একটু আমার সাথে সাথে দেখে নিন। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি দেখতে যেতে পারিনি, কারণ আমার সোনোগ্রাফিটা এত দেরি করে শেষ হলো যে আমি একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পাইনি। ওই দেখুন দূরে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন উনি, তো সেটাই। তো যাই হোক, আমার ইচ্ছেটা তো আর পূর্ণ হলো না, সেই জন্য একটু ভিডিওতেই দেখে নিয়েছিলাম। আর ভাবলাম আমি একা কেন দেখব, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো চলুন, এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে খাওয়া দাওয়াটা সার্ভ করে নিই। এই যে আমার পোলাওটা কেমন দেখতে হয়েছে একটুখানি জানাতে কিন্তু ভুলবেন না। আমি তো বলছি ভীষণ ভালো হয়েছিল খেতে, আর এই পোলাওয়ের সাথে মাংসর কম্বিনেশনটা তো ভীষণ সুন্দর। তারপরে যদি মাটন হয় তাহলে তার কথা নেই, কিন্তু না, আজকে তো মাটন না, আমার চিকেনই হয়েছে। তো চলুন, খাবার তো বেড়ে নিয়েছি, আজকে আর অন্য কিছু করিনি, এটা দিয়ে লাঞ্চটা সেরে নেবো। যা গরম পড়েছে, কিছু ভালো লাগছে না। আর আরেকজনকে দেখেছেন, একদম চিৎপাত দিয়ে ঘুমোচ্ছে। কেন বলুন তো? একদম এসি চলছে, আর এসির একদম হাওয়াটা তাক করেই কিন্তু ও শুয়েছে, যে এইখানে ওর হাওয়াটা গায়ে লাগবে। ও কিন্তু খুঁজে খুঁজে জায়গা বুঝেই শোয়। চলুন, এখন একটু খাওয়া দাওয়া করেছি, বিশ্রাম করে নিই, তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে সুইমিং ক্লাবে। হ্যাঁ, দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম না দিলে সত্যিই কিন্তু ভালো লাগে না, আর ওর তো একদমই ভালো লাগে না। তো চলুন এখন যাওয়া যাক। এখন প্রায় বাজে বিকেল 5টা মতো। তো চলে এসেছি মেয়ের সুইমিং ক্লাবে। আর ওই যে দেখছেন অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে দেখাচ্ছি, নীল ড্রেস পরা, সাদা টুপি, সাদা পেছন দিকটা, সেটাই আমার মেয়ে কিন্তু। আর ওর সাঁতার কাটার দিন, এখন মোটামুটি ভালোই সাঁতার কাটতে শিখে গেছে। তো এখন ওই চেষ্টা করে যাচ্ছে সাঁতার কেটে কেটে। তো চলুন, আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো। আপনাদের কার কীরকম মাদার্স ডে স্পেশালটা কেটেছে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিতে ভুলবেন না। এই দুটো আবদার সবসময় আপনাদের কাছে থাকে, তো দয়া করে আপনারা প্লিজ এই দুটো আবদার আমার রাখবেন একটু। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখবেন নন্দিনীর ক্যানভাস। আর চেষ্টা করব আপনাদের কাছে নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আনার। রোজ তো ভিডিও দিতে পারি না, কারণ রোজ একটু অসুবিধা হয়ে যায়। আপনাদেরকে বলেছিলাম রোজ ভিডিও দেব, কিন্তু রোজ ভিডিও দিতে পারছি না, কারণ মেয়ের পেছনে এতটাই বেশি টাইম দিতে হয় যে ওকে আগে তো টাইমটা দিতে হবে বলুন। তো সেই জন্য চেষ্টা করেও রোজ ভিডিওটা দিতে পারছি না, তার জন্য আপনাদের কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী। তো চেষ্টা করব 2 দিন কি 3 দিন অন্তর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসার, নতুন নতুন, যাতে আপনাদের ভালো লাগে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।